নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আনারসের চাটনি। শেষ পাতে চাটনির একটা আলাদাই গুরুত্ব রয়েছে। বাইরের আনুষ্ঠানিক খাওয়া দাওয়াই হোক বা ঘরোয়া ভুরিভোজ, খাওয়ার শেষে চাটনি না হলে যেন খাওয়ার তৃপ্তিটাই আসে না। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি আনারসের চাটনি আমার স্টাইলে। আনারসের চাটনির জন্য আমি নিয়েছি আনারসটাকে আমি দুভাবে নিয়েছি। এটা আমি গ্রেট করে নিয়েছি আর এটা কুচি করে নিয়েছি। তার সাথে লাগছে আমার কাজু, কিশমিশ, লেবুর রস, চিলি ফ্লেক্স, নুন, চিনি আর একটু আনারদানা। এবার আমি চাটনিটা তৈরি করব। আমি প্যান গরম করে নিয়েছি। এবার দুভাবে যে আনারস রেখেছিলাম দুভাবেই আনারসটা আমি নিয়ে নিচ্ছি। তার সাথে আমি অল্প পরিমাণ নুন অ্যাড করছি। এবার আমি যতক্ষণ না এর গায়ের জলটা মরছে ততক্ষণ আমি এটাকে অপেক্ষা করব। নুনটা এই সময় দিলাম, আনারসটা নরমও হয়ে যাবে। আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু নুন দিলে ব্যালেন্স হয় ভালো, চাটনির স্বাদটাও খুব ভালো হয়। গায়ের জলটা পুরো মরে গেছে। এবার আমি চিনিটা অ্যাড করছি। চিনিটা নিজের পছন্দ মতো দেবেন। যদি টক হয় আনারস তাহলে একটু বেশি লাগবে, আর খুব পাকা হলে মিষ্টি যদি বেশি হয় তাহলে চিনিটা কম লাগবে। এবার চিনিটা আমি এর সাথে মিশিয়ে নেব। চিনিটা দিয়েছি, চিনিটা গলে গিয়ে জল কাটবে, ততক্ষণ আমি অপেক্ষা করছি। চিনিটা আমার পুরো মেল্ট হয়ে গেছে, জলও ছেড়েছে, আনারসটা হাফ কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাজু আর কিশমিশটা অ্যাড করছি। কাজু কিশমিশটা এই সময় দিলাম, তাহলে ওটার মধ্যেও ভালোভাবে মিষ্টিটা ঢুকে যাবে, খেতে বেশ ভালোই লাগবে। চিনি দেওয়ার পরে গ্যাসের আঁচটা পুরো ঢিমে রাখতে হবে, না হলে চিনি পুড়ে যেতে পারে। আর যদি কেউ সামলাতে না পারেন অল্প পরিমাণ এখানে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি জল ব্যবহার করিনি। আর একটু অপেক্ষা করব। চাটনি মোটামুটি শেষের দিকে। এই পর্যায়ে আমি অ্যাড করছি চিলি ফ্লেক্সটা, একদমই সামান্য। টক মিষ্টির সাথে একটু ঝাল হলে ভালো লাগবে। যদি কারো পছন্দ না হয় ঝালটা নাও দিতে পারেন। আমি এটা শুকনো লঙ্কাটাকে কুচি করে নিয়েছি, খোসাটাকে শুধু। আনারস পুরো সেদ্ধ হয়ে গেছে, মানে আমার চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। যে চিনিটা রয়েছে সেটাও ঘন হয়ে এসেছে। এরপরে বেশি রাখলে আমার চিনিটা পুরো আঠালো হয়ে যাবে। গ্যাসটাকে অফ করছি, আমি লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি। লেবুর রস এখানে আমি নিয়েছি হাফ চামচ মতো, মানে বড় যে পাতি লেবুগুলো হয় তার অর্ধেক। লেবুর রসটা দিয়ে দিলাম। আমার চাটনি কমপ্লিট হয়ে গেছে। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। বন্ধুরা, কত
সহজে হয়ে গেল আনারসের চাটনি। আমি একটু আনার দানা দিয়ে ডেকোরেট করে নিয়েছি, সঙ্গে একটু চিলি ফ্লেক্স। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটির সাথে রয়েছেন, চ্যানেলটিকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।